আজকে রাজ্যে মন্ত্রীদের দফতর বন্টনের সম্ভাবনা। কে কোন দফতর পাচ্ছেন, জি 24 ঘন্টার হাতে সম্ভাব্য সেই তালিকা আমরা জানবো। এই বিষয় ইতিমধ্যে আপনারা জানেন মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে। এবার কে কোন দফতর পাচ্ছেন সেই পালা, কে কোন দফতর পাচ্ছেন জি 24 ঘন্টার হাতে সম্ভাব্য তালিকা আপনাদের জানাবো। রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। রাজীব, দেখো, রাজ্যে মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে দিল্লিতে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আবারও আজকে দিল্লিতে আসছেন। তিনি এর আগে দুদিন আগে দিল্লিতে এসেছিলেন এবং এসে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনের সঙ্গেই দেখা করে গিয়েছেন। আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি তালিকা নিয়ে আলোচনা চলছে এবং সেই আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যে তালিকার একটা সম্ভাবনার তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তা এরকম, এবং সেই তালিকা তোমাকে জানিয়ে রাখি আজকেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা ছাড়পত্র দিয়ে দেবেন, অর্থাৎ মঞ্জুরি দিয়ে দেবেন এই তালিকায়। যে তালিকায় রাজ্যের যে 35 জন মন্ত্রী নতুন করে শপথ নিয়েছেন তাদের কার কোন দফতর তারা পাচ্ছেন। সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে থাকছে স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রক দপ্তর। আমরা যেটা খবর পাচ্ছি যে স্বরাষ্ট্র এবং অর্থ দপ্তর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই আপাতত থাকছে। এছাড়া শিল্প দপ্তরটি কার হাতে যাচ্ছে, শিল্পের মন্ত্রী কে হবেন, রাজ্যের শিল্পমন্ত্রী কে হবেন, দুটি নাম নিয়ে জোর আলোচনা চলছে এবং বলা যেতে পারে টানাপোড়েন চলছে। স্বপন দাশগুপ্ত এবং জগন্নাথ চট্টোপাধ্যায় এই দুটি নাম নিয়ে কিন্তু আলোচনা চলছে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রক শঙ্কর ঘোষ মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক যে রয়েছে সেই মন্ত্রকটি শঙ্কর ঘোষকে দেওয়া হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে দপ্তর শঙ্কর ঘোষ পেতে পারেন এবং সেক্ষেত্রে নিশীথ প্রামাণিকের কাছ থেকে এই উত্তরবঙ্গ অবশ্যই আমাদের নজর থাকবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকলেন। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।